হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আবারও একবার তোমাদের সকলকে সহজপাঠ একাডেমির একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 5 অর্থাৎ আলো চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই সম্পর্কে আলোচনা করব। তো চলো প্রমাণটা করা যাক। দেখো, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি আছে এপি। এই আলোকরশ্মিটা সমান্তরালকার প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আসলো এবং পি বিন্দুতে প্রতিফলিত হয়ে সেটা ফোকাস বিন্দুর উপর দিয়ে গেল। আমরা জানি এটা। এরপর আমরা কি করলাম না, এই পি বিন্দু এবং সি বিন্দুর মধ্যে একটা রেখা অঙ্কন করলাম। এটা অঙ্কন ও সি অর্থাৎ ও এবং সি এই দূরত্বটা কি বক্রতা ব্যাসার্ধ, সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। আর ও এফ এই দূরত্বটা কি না ফোকাস দৈর্ঘ্য, যেটাকে আমরা স্মল লেটারে এফ দিয়ে ডিনোট করলাম, যেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আর সমান 2f। এখানে দেখো দুটো কোণ, একটা হচ্ছে এ পি সি। ধরো সমতল দর্পণে, আমি যদি বলি সমতল দর্পণে কোনো আলোরশ্মি প্রতিফলিত হলো, আপতিত হলো, তারপরে আলোরশ্মিটা প্রতিফলিত হলো। প্রতিফলিত এবং আপতিত হওয়ার পর এই যে অভিলম্ব, এই অভিলম্বে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ দুটোর মান কি হয়? সমান হয়, অর্থাৎ আর সমান আর। এটা আমরা আগে দেখেছি। তাহলে সি এবং পি এটা কি একটা লম্ব, একটা বৃত্তের উপরে বা একটা বৃত্তের উপরে যদি আমরা কেন্দ্র থেকে পরিধির উপরে কোনো একটি রেখা টানি, আমরা পরিধির কোনো বিন্দুতে যদি আমরা রেখা অঙ্কন করি তাহলে সেটা কি এই পরিধির উপর এটা লম্ব। তাহলে সিপি কি লম্ব। তাহলে এই যে কোণ এ পি সি অর্থাৎ কোণ এ পি সি সমান কোণ, এই কোণটা কার সাথে সমান হবে? কোণ সিপি এফ, বা আমি এখানে বলতে পারি যদি কিউ দিই তাহলে সিপি কিউ, কোণ সিপি কিউ এর সাথে কি হলো না সমান হলো। কেন? কারণ এটা কি প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র অনুযায়ী এটা কি সমান হলো প্রতিফলনের সূত্র। আচ্ছা, আমরা প্রমাণটা কি করছি? আমরা প্রমাণ করছি যে এই যে পিসিএফ, এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং এই ত্রিভুজের সিএফ এই বাহুটা পিএফ এই বাহুটার সাথে সমান। এটা আমরা প্রমাণ করতে চাইছি, আর কিছু না। যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে আমরা প্রমাণ করতে পারবো সিএফ সমান কি পিএফ, এবং উন্মেষ যদি ছোট হয়ে যায় পিটা কি ও বিন্দুর কাছাকাছি, এবং সেটাকে আমরা পিএফ না ধরে আমরা ওএফ ধরবো এবং সেটা প্রমাণটা আমরা করবো এভাবে করবো। তাহলে আমরা আমাদের এখন প্রমাণ বিষয় হচ্ছে পিসিএফ এই যে ত্রিভুজটা, এটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ দেখাবো। প্রথমে দেখালাম কি প্রতিফলনের সূত্র অনুযায়ী এপিসি এই কোণটা সিপিএফ এই কোণটার সাথে কি সমান। এরপরে দেখো এপি এবং আমি যদি বলি এখানে আরও এপি এবং আর ও এই যে দুটো রেখা আছে, দেখো এরা কি পরস্পর সমান্তরাল এপি এবং আরও। তাহলে এপি এই যে রেখাটা কার সাথে সমান্তরাল? ও আর বা আরও এর সাথে সমান্তরাল, এবং এর মধ্যে দেখো সিপি কি ছেদক এবং সিপি হলো ছেদক। তাহলে একটা একান্তর কোণ সৃষ্টি হচ্ছে। দেখো দেখো এপি এবং আরও তাদের মধ্যবর্তী ছেদককে দেখো সি সিপি। তাহলে এখানে দেখো একটা জেড আকৃতির একান্তর কোণ সৃষ্টি হচ্ছে। একটা কি এপিসি আর একটা কি পিসিও। এপিসি আর পিসিও। তাহলে এপিসি এবং পিসিও তারা আবার একে অপরে কি সমান, কারণ কি এটা একান্তর কোণ। তাহলে এপিসি এবং পিসিও বা পিসিএফ এরা কি একে অপরের সাথে সমান। তাহলে কোণ এ পি সি সমান কোণ পিসিএফ, এটা কি একান্তর কোণ। একান্তর কোণ। তাহলে এই যে দুটো আমি যে দেখলাম 1 নাম্বার এবং 2 নাম্বার সমানটা আমরা দেখলাম, এখান থেকে আমরা বলতে পারি কোণ এ পি সি 1 নম্বরে আমরা দেখেছি কোণ এ পি সি 1 নম্বরে আমরা কি দেখেছি কোণ এ পি সি সমান সিপিএফ এর সাথে সমান, অর্থাৎ এই দুটো কোণ সমান। এবং 2 নম্বরে কোণ সি এপিসি কোণ পিসিএফ এর সাথে সমান, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা দুটো কি পরস্পরের সমান, অর্থাৎ পিসিএফ এবং
PCF এবং কোণ CPQ বা CPF এই দুটো কি সমান? এদের CPQ দেখো, এটা কি PCF এর সাথে সমান, অর্থাৎ কোণ CPQ বা F সমান কোণ PCF এর সাথে কি সমান। এবার দেখো ত্রিভুজ PCF ত্রিভুজের দুটো কোণ একে অপরের সাথে সমান। এই যে ত্রিভুজ PCF, এই PCF ত্রিভুজের দুটো কোণ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে CPF আর একটা কোণ দেখতে পাচ্ছি PCF, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা পরস্পরের সাথে সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু অর্থাৎ সি কোণের, দেখো সি কোণের বিপরীত বাহু এবং পি কোণের বিপরীত বাহু এরা একে অপরের কি পরস্পরের সাথে সমান। কারণ যদি একটা ত্রিভুজের দুটো বাহু সমান হয় পরস্পরের সাথে, তাহলে সেটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা কি পরস্পরের সাথে সমান হবে। অর্থাৎ PCF ত্রিভুজের যদি CPF এবং PCF এই দুটো কোণ পরস্পর সমান হয়, তাহলে এটা কি একটা PCF একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই সমদ্বিবাহু ত্রিভুজের কোণ সমান কোণগুলি বিপরীত বাহু, অর্থাৎ দেখো এই পি কোণ এর বিপরীত বাহু কি CF, তাহলে CF এবং PCF সি কোণের বিপরীত হবে PF, এরা কি পরস্পরের সাথে সমান, এরা কি হলো পরস্পরের সাথে সমান হলো। ঠিক আছে, এটা এখন মনে রাখো। এরপরে দেখো OC অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান কি আর, বক্রতা ব্যাসার্ধ সমান কি আর। আচ্ছা, এই OCটা দুটো ভাগে আমরা ভাগ করছি, একটা হচ্ছে OF আর একটা FC। তাহলে OC সমান OF প্লাস FC, OC সমান কি OF প্লাস FC। FC এটা কার সাথে সমান? PF এর সাথে সমান। FCটা PF এর সাথে সমান। দেখো OF আর FCটা কার সাথে সমান? PF এর সাথে সমান। তাহলে OC সমান OF প্লাস PF সমান, FCর জায়গায় আমরা PF এর শুধু মানটা বসালাম, কারণ এরা একেবারে কি সমান। এবার দেখো, যদি আমি প্রথমে বলেছিলাম যে যদি এই যে দর্পণ, এই দর্পণটার উন্মেষটা খুব ছোট হয় তখন কি হবে? যদি দর্পণের উন্মেষটা খুব ছোট হয় তখন হবে কি না, এই যে পি বিন্দুটা এটা ও এর খুব কাছাকাছি অবস্থান করবে, অর্থাৎ এই যে সমান্তরাল রশ্মির সাথে ট্রেনের যে মাঝখানে যে ফাঁকটা আছে এটা খুব সামনাসামনি তোমার হচ্ছে যে রশ্মিটা যাবে, তখন কি হবে না, ও বিন্দুর কাছাকাছি উন্মেষ যদি ছোট হয় ও বিন্দুর কাছাকাছি পি বিন্দুটা অবস্থান করবে। তাহলে আমরা ও বিন্দুর কাছাকাছি যদি পি বিন্দুটা অবস্থান করে আমরা পি এর জায়গায় ও তো লিখতে পারি। তাহলে OF সমান PF সমান কি হবে তখন না, উন্মেষ খুব ক্ষুদ্র হলে PF সমান হয়ে যাবে কি OF। যদি উন্মেষ ক্ষুদ্র হয় তখন PF সমান হবে কি OF। এটা লিখতে হবে যে উন্মেষ ক্ষুদ্র হলে বা ছোট হলে, উন্মেষ ক্ষুদ্র হলে PF সমান কি OF। তাহলে PF এর মান আমরা এখানে বসাবো, তাহলে PF সমান কি OF প্লাস OF। তাহলে OC সমান হয়ে গেল কি OF প্লাস OF। আচ্ছা, OF এর মান কি আমরা প্রথমে দেখেছি, OF এর মান কি স্মল f আর OC এর মান কি ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে OC সমান R সমান OF প্লাস OF, F প্লাস F সমান, অর্থাৎ R সমান হয়ে গেল 2 ইন্টু F। ঠিক আছে, অর্থাৎ প্রমাণ হয়ে গেল। এই যে অঙ্কটা আমরা বা এই যে প্রমাণটা আমরা করলাম এটা অনেক সময় মাধ্যমিক পরীক্ষায় আসে। তোমাদের যাদের কোনো জায়গায় অসুবিধা হচ্ছিল তারা আজ হয়তো তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যদি এরপরেও কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো কমেন্টে সমাধান করে দেবো। আর যদি না হয় তো এরপরে ভিডিওতে আমি সেটাকে ডিসকাস করে নেব।